সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পূর্বপুরুষ হাজী মমতাজউদ্দিন তালুকদার বাড়ি, যে বাড়িতে বংশ পরম্পরায় আমার বাবাও এই ঘরটিতে ছিলেন অতীতে। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন আমার অন্যান্য কাকাদের ঘর। তারপরে এই পাশে হলো আমার সেজ কাকার ঘর। তো আসলে এটা আমাদের বাড়িটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে অনেকটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিল্ডিং এর যে কি অবস্থা, এখানে কোনো মানুষজন থাকে না। তারপরে একটু ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন যে আসলে আমরা যে গ্রামে থাকি না, আমাদের যে না থাকার কারণে আজকে যে আমাদের বাড়ি ঘরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে ঘরের ভিতরের অবস্থাটা আপনারা দেখেন যে বিশাল এক বট গাছ, এখানে একটা বট গাছ দেখা যাচ্ছে, বট গাছের শিকড়, এই শিকড়টা ছাদের উপরে উঠছে। বিল্ডিং এর ভিতরে দেখেন জানালাটা দিয়ে একটু দেখাও, যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর ভিতরে সেই ইট সড়কের দাদার আমলের এবং দাদার পূর্বপুরুষ যিনি মরহুম সোনামুদ্দি তালুকদার, তার আমলের যে বিল্ডিং এর যে প্রাচীর, সেই প্রাচীর গুলা যে কিভাবে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে, এটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমার স্মৃতি, ছোটবেলার স্মৃতি এই বাড়িতেই মিশে আছে। চট্টগ্রামে থাকি যদিও আমি, হয়তো এই বাড়িতে সেটেল হব না, কিন্তু আজকে এই স্মৃতিময় দিনগুলোর কথা মনে করে আজকে আবার বাড়িতে আসছি রক্তের টানে। তো আরেকটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যে বাড়ির সামনে বিশাল উঠান আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের এদিকে আমার তেজতার কিছু গাছপালা আছে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে দাদার আমলের যে একটা মসজিদ, এই হচ্ছে সেই মসজিদ কমপ্লেক্স, প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। যদিও এটা জামে মসজিদ, প্রতি শুক্রবার এখানে নামাজ হয়। এই মসজিদের পাশেই রয়েছে, একটু পিছনে আসেন, এই মসজিদের পাশে একটা কবরস্থান আছে, গণকবরস্থান। যে কবরস্থানটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, যে এই যে কবরটা, এই কবরটা হচ্ছে আমার দাদার আমলের কবর। এই কবরেই মূলত আমার মরহুম দাদা হাজী মমতাজউদ্দিন তালুকদার এখানে শুয়ে আছে। পরদাদা যিনি সোনামুদ্দি তালুকদার, উনি এখানে শুয়ে আছেন। আমার বাবা মরহুম সাইদুর রহমান তালুকদার, আমার সেজ কাকা সাখাওয়াত হোসেন তালুকদার সহ, ছোট কাকা দেলোয়ার হোসেন তালুকদার সহ, ওনারা এই কবরে শুয়ে আছে। হয়তো বয়সের ভারে আমরাও একদিন একটা সময় আমরা এই মাটির টানে এখানে ফিরে আসতে হবে। তো এটা দেখানোর জন্য আসলে পূর্বেকার যে প্রাচীন যে জমিদার বাড়ি বললে চলে, এই যে জমিদার বাড়ির যে আধিপত্য, সবকিছু আজকে বিলুপ্তির দ্বার প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে বিশাল উঠান। তারপরে এই যে মসজিদটা আর একটু দেখাও, মসজিদের যে অবস্থা, যে কি অবস্থা। এরপরে আর একটু আগাইলে দেখতে পাচ্ছি যেখানে একটি টিন শেডের ভাঙা কাছারি ঘর। এই কাছারি ঘরে একসময় অনেক লোকজন বসবাস করত, বাড়ির বিভিন্ন কিষান কামলারা এখানে থাকতো। আজকে কাছারি ঘরে শুধু মানে খুঁটিগুলাই আছে, আর কিছুই নাই। বাড়ির সামনে রয়েছে, একটু সামনের দিকে আসাও, আমি দেখাচ্ছি। এই যে বাড়ির সামনে রয়েছে আমাদের ছোট একটি খাল। এই খালটি জোয়ার ভাটার খাল, খালটি একটু ঘুরিয়ে দেখাও। আর আমাদের বাড়ির সামনে যে এই যে চারটা দেখতে পাচ্ছেন, এই চার পাড়াই আমরা সেই ছোটবেলা থেকে যখন হাঁটি পা পা করে হাঁটি, মোবাইলটা এদিকে ফিরাও আমার দিকে, তখন থেকেই আমরা এই চার পাড়িয়ে আমাদের গ্রামের স্কুলে যেতাম, ফুলাতা স্কুলে। তো আমি আমার অনুভূতিটা আজকে অনেকদিন পরে আমি বাড়িতে আসার কারণে আমার অনুভূতিটা আপনাদের কাছে প্রকাশ করছি। গ্রামের সিনারিগুলো দেখাচ্ছি। এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে, ছোটবেলা থেকে এই তাল গাছগুলো আমরা দেখছি। তো সবার কাছে আমাদের একটাই বলা, সেটা হচ্ছে প্রাকৃতিক যে স্থাপনাগুলা গ্রাম বাংলায়, সেই প্রাকৃতিক স্থাপনার মধ্যে আমাদের পূর্বপুরুষের এই যে বাড়িটি, চিহ্ন বাড়িটি আজকে বিলুপ্তির দ্বার প্রান্তে, সেটাই দেখানোর জন্য আজকে আমার এই অনুভূতি প্রকাশ করলাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।